জনি এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একটা মেয়েকে পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, কিন্তু তার সাথে কথা বলি না। তাকে বলেছি সময় হলে সরাসরি বিয়ের প্রস্তাব দিব ইনশাআল্লাহ। এতে কি গুনাহ হবে? লক্ষ্য করলাম আমার আচরণ দিন দিন খারাপ হচ্ছে, কিভাবে উত্তম আচরণের অধিকারী হতে পারি ব্যাপারে পরামর্শ দিয়ে বাধিত করবেন। মারিয়া ইসলাম লিখেছেন, হায়েজের দিন সংখ্যা শরীয় অনুসারে কিভাবে গণনা করব? এর পরের প্রশ্ন হলো, আমি শক্তি বৃদ্ধির জন্য শরীর চর্চা করতে চাই, কিন্তু ইসলামী পন্থাতে আমি সেটি করতে ইচ্ছুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ধরনের শরীর চর্চা করেছিলেন? জনি এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একটা মেয়েকে পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, কিন্তু তার সাথে কথা বলি না। তাকে বলেছি সময় হলে সরাসরি বিয়ের প্রস্তাব দিব ইনশাআল্লাহ। এতে কি গুনাহ হবে? আপনি তার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখলেন না। একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষা করছেন, বিবাহের প্রস্তাব পাঠাবেন। তিনি নিজেকে সেভ করছেন, আপনি নিজেকে সেভ করছেন। এরকম যদি হয়, একে অন্যকে জাস্ট পছন্দ করে রেখেছেন, এটা নাজায়েজ হবে না, এটা গুনাহ হবে না। কিন্তু আপনাদের এই পছন্দ করে রাখাটা যদি আপনাদের জল্পনা কল্পনার বা মনে মনে গুনাহের জগতে আপনাদেরকে নিয়ে যায়, তাহলে আপনাদের সম্পর্ক ইতি টানা উচিত। এই সম্পর্কে ইতি টেনে আপনাদের গুনাহ থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত। লক্ষ্য করলাম আমার আচরণ দিন দিন খারাপ হচ্ছে, কিভাবে উত্তম আচরণের অধিকারী হতে পারি ব্যাপারে পরামর্শ দিয়ে বাধিত করবেন। দিন দিন নিজের আচরণ খারাপ হয়ে যাচ্ছে, এটা যদি আঁচ করতে পারেন, আলহামদুলিল্লাহ, নিজের প্রতি নিজের মনোযোগ আছে এবং আপনি আপনার মোরাল ডেভেলপমেন্ট নিয়ে ভাবছেন, সেটি একটি পজিটিভ দিক। এখন কথা হলো যে কিভাবে আপনি এটা ডেভেলপ করবেন? উত্তর হলো যে কোনো খারাপ মানুষের খারাপ পরিবেশে পালায় পড়লে নানা কারণে মানুষের অ্যাটিটিউডের মধ্যে পরিবর্তন আসে। আপনি যদি এই মুহূর্তে কোনো ভালো সৎ, নেককার, আল্লাহভীরু, মুত্তাকি মানুষের সংস্রব এবং সান্নিধ্য এটাকে গ্রহণ করেন, তাহলে আশা করা যায় আপনার ভিতরে পজিটিভ পরিবর্তন হতে থাকবে। এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি দোয়া আপনি করবেন, যেটি আবু দাউদ তিরমিজিতে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক ওয়ালা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত। আল্লাহ আমাকে সুন্দর আখলাকের পথে আপনি পরিচালিত করুন। আপনি ছাড়া কেউ সুন্দর আখলাকের পথে পরিচালিত করতে পারবে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়ালা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন্ত। আর আমার বদাখলাক আপনি দূর করে দিন, কারণ বদাখলাক আপনি ছাড়া কেউ আসলে দূর করতে পারবে না। তো এই দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি করেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন এবং আপনার আখলাককে সুন্দর করবেন। মারিয়া ইসলাম লিখেছেন, হায়েজের দিন সংখ্যা শরীয় অনুসারে কিভাবে গণনা করব? আপনার যদি আগে থেকে নিয়মিত হায়েজ বা মাসিক হয়ে থাকে একটা নির্দিষ্ট সময়, তাহলে সেই দিনগুলোকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন। কখনো কালে ভদ্রে বেশ কম হয়ে গেলেও আপনি আগের দিনক্ষণ হিসাবেই আপনি মাসিক ধরবেন। আর যদি আগের দিনক্ষণের মধ্যে পরিবর্তন হয়ে যায়, অভ্যাসটা পরিবর্তন হয়ে যায়, তাহলে নতুন যে অভ্যাস হয়েছে, স্টাবলিশড হয়েছে, সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন। ১০ দিনের বেশি যদি আপনি রক্ত দেখতে পান, তাহলে সেটা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করবেন। আপনার নির্দিষ্ট যে অভ্যাস আছে, তার চাইতে বেশি যদি মাসিক হিসাবে দেখেন, সেটাও আপনি অসুস্থ হিসাবে গণ্য করবেন। তখন আপনি নামাজ কালাম ঠিকমতো পড়বেন ওই সময়টাতে। এর পরের প্রশ্ন হলো, আমি শক্তি বৃদ্ধির জন্য শরীর চর্চা করতে চাই, কিন্তু ইসলামী পন্থাতে আমি সেটি করতে ইচ্ছুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ধরনের শরীর চর্চা করেছিলেন? শরীর চর্চা যদি আপনি করতে চান সুস্থ থাকার প্রয়োজনে, তার শক্তি বৃদ্ধির প্রয়োজনে, যাতে করে এই শরীরচর্চা দিয়ে আপনি আল্লাহর ইবাদত করবেন, তাহলে সেটি ইবাদত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরচর্চাকে নেতিবাচকভাবে দেখেননি, বরং ইতিবাচকভাবে দেখেছেন। সাহাবীদের কেউ কোনো সময় এমন কোনো খেলাধুলা মেতে উঠেছেন যেটি শরীরচর্চামূলক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সেগুলোকে উৎসাহ দিয়েছেন। এই মর্মে বিভিন্ন বর্ণনা আমরা পাই। সেখান থেকে বোঝা যায় যে এটি নাজায়েজ কোনো বিষয় নয়। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আ ঘোড়দৌড়, তারপরে তীর নিক্ষেপ ইত্যাদি জাতীয় যে কম্পিটিশনগুলো আছে, এগুলোকে তিনি অনুমোদন করেছেন, যেগুলোর সাথে শরীরচর্চার সম্পর্ক আছে। সেখান থেকে বোঝা যায় যে শরীরচর্চা করা বা ব্যায়াম করা, সুস্থ থাকবার প্রয়োজনে, ফিট থাকার প্রয়োজনে এটি জায়েজ আছে। এবং একজন মুসলমানের উদ্দেশ্য হবে যে ফিট থেকে তিনি আল্লাহর ইবাদতবন্দি করবেন সঠিকভাবে, সুন্দরভাবে। এটা হবে তার শরীরচর্চার প্রধান এবং মূল উদ্দেশ্য। তাহলে সেটি ইনশাআল্লাহ সওয়াবের কারণ হতে পারে।